নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, ডিসেম্বর মাসের এই সপ্তাহে 6টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে। এখানে তোমরা অষ্টম পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস, তার সাথে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এখানে খুব অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়া একাধিক পদ ও তার বিস্তারিত আলোচনা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া তোমাদের কাছে বিনীত অনুরোধ, এখানে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে ও যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে অবশ্যই লাইক ও ফলো করতে ভুলবে না। তোমাদের একটি সাবস্ক্রাইব ও লাইকে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো দেখে নাও ছয়টি সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে কি কি উল্লেখ করা আছে এবং কিভাবে আবেদন করবে। আচ্ছা, সবার প্রথম স্লাইডটা আমি ওপেন করে ফেলেছি, যেখানে রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য ওয়েট করছিলে তাদের জন্য সুখবর, কারণ রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো এখানে শূন্য পদ, অর্থাৎ এখানে কতজনকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 50,000 প্লাস শূন্য পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কি কি ডিপার্টমেন্ট আছে, যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, স্বাস্থ্য দপ্তর আছে হেলথে, ট্রাফিক ডিপার্টমেন্ট আছে, এছাড়া এখানে সিগন্যাল এবং ইলেকট্রিক। ঠিক আছে, এতগুলি কিন্তু ডিপার্টমেন্ট আছে, তোমরা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে? মাধ্যমিক প্লাস আইটিআই। তোমাদের যাদের মাধ্যমিক প্লাস আইটিআই আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক প্লাস এনএসি, এনএসি কি আছে, ন্যাশনাল একাডেমির যে সার্টিফিকেট, সেটা যদি থাকে তোমাদের কাছে অবশ্যই তোমরা এই কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, বাট এখানে কিন্তু এই মাধ্যমিক পাস যোগ্যতাতে অল্প সংখ্যক কিন্তু ডিপার্টমেন্ট আছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই সম্পূর্ণ করা থাকে অবশ্যই এই পদগুলিতে তোমরা কিন্তু আবেদন করার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নেক্সট দেখো বয়স। এখানে আবেদন করার জন্য বয়স সীমা কি বলছে? 18 থেকে 36। যদি তোমার বয়স 18 থেকে 36 হয়ে থাকে অবশ্যই 1/1/2024 অনুযায়ী 18 থেকে 36 বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তারপর দেখো এখানে যে তোমরা আবেদন করবে এবং চাকরি পাবে তাহলে তোমাদের বেতন কি থাকছে? লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে। বেতনটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, নেক্সট কি আছে? আবেদন স্টার্ট হচ্ছে কিন্তু এই ডিসেম্বর থেকেই। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে আবেদন করে নাও। আবারও বলছি, এখানে রেলওয়ে গ্রুপ ডি পদে তোমরা আবেদন করতে পারবে, শূন্য পদ 50,000 প্লাস। এখানে মেকানিক্যাল, হেলথ, ট্রাফিক, সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল এই ডিপার্টমেন্টগুলি আছে। যোগ্যতা লাগছে মাধ্যমিক প্লাস আইটিআই, এছাড়া মাধ্যমিক প্লাস এনএসি সার্টিফিকেট থাকলে। তাছাড়া শুধু অনলি ফর মাধ্যমিকেও আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 36 বছর। এছাড়া বেতন থাকছে 18,000 থেকে 56,900 টাকা লেভেল 1 অনুযায়ী, এবং আবেদন কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে। এছাড়া এখানে রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে গিয়েও তোমরা তোমাদের নিজস্ব আবেদন সেটা সম্পূর্ণ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এরপর আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, নেক্সট স্লাইডে কি আছে? ডাব্লিউবি ডিস্ট্রিক্ট কোর্ট ভ্যাকেন্সি 2024, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা কোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। কোথায় না? ঝাড়গ্রামে। ঠিক আছে, ঝাড়গ্রাম জেলায় ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অন স্ক্রিন। এরপর এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে? ইংলিশ স্টেনোগ্রাফার। ঠিক আছে, এই ইংলিশ স্টেনোগ্রাফার পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু এই পদে আবেদন করতে পারো। এবার দেখো এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি? অনলি ফর মাধ্যমিক পাস। এছাড়া গ্র্যাজুয়েশন স্টেনোর উপরে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। অ্যাকচুয়ালি স্টেনো পদেই নিয়োগ করা হচ্ছে, সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন এই দুটো যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য বয়স সীমা কি বলেছে? 18 থেকে 39 বছর। ঠিক আছে, যদি তোমার বয়স 18 থেকে 39-এর মধ্যে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়া এখানে বয়সের রিল্যাক্সেশনও দেওয়া আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড়টা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আবেদন করার লাস্ট ডেট কি আছে? ডিসেম্বরের 21 তারিখে। ডিসেম্বরের 21 তারিখে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে।
আবেদন মূল্য আছে বন্ধুরা এখানে 600 টাকা, কিন্তু এখানে আবেদন মূল্য। ঠিক আছে, আবেদন মূল্য দিয়েই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এখানে রিক্রুট হচ্ছে, এখানে সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে আমি আবারও তোমাদের জানিয়ে দিচ্ছি, ঝাড়গ্রাম জেলা কোর্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে। এখানে যোগ্যতা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এখানে বয়স সীমা লাগছে 18 থেকে 39 বছর। আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হচ্ছে 21/12/2024 এই ডেটে। তার আগেই তোমরা ইন্টারেস্টেড থাকলে আবেদন করতে পারবে। আবেদন মূল্য এখানে 600 টাকা বলেছে, এবং তার সঙ্গে কিন্তু সমস্ত জেলা থেকে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে আসলাম। ইন্ডিয়া কোস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024, এটি একটি কেন্দ্র সরকারি চাকরি, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 140। ঠিক আছে, এখানে 140 জনকে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, যারা কোস্ট গার্ডে আবেদন করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা কিন্তু এইখানে আবেদন করতে পারে। ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024 এই পদে। ঠিক আছে, এখানে তোমাদের কি কি পদ থাকছে, জেনারেল ডিউটি জিডি, এছাড়া টেকনিক্যালের মধ্যে থাকছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এই পদগুলি কিন্তু বন্ধুরা এখানে থাকছে, তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারো। এরপর দেখো এখানে যোগ্যতা কি বলেছে, ডিগ্রি তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বেতনটা কিন্তু খুবই ভালো, 56,100 থেকে 78,800 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে এখানে। ঠিক আছে, এরপরে দেখো এখানে আবেদন করার জন্য বয়সসীমা কি বলেছে, 21 থেকে 25 বছর। ঠিক আছে, 1/7/2025 অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি মাসের সাথে 2025, নেক্সট ইয়ার 2025 এই ডেটটা কিন্তু দেখো, সালটাও দেখো, 1/7/2025 অনুযায়ী 21 থেকে 25 বছর যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তার সাথে হ্যাভ এ রিল্যাক্সেশন, অর্থাৎ SC ST OBC প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড়টা, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আবেদন করার শেষ ডেট কি বলেছে, 24/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 24/12/2024 তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হচ্ছে। তার আগে যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই এই পদে আবেদন করে নিতে পারো। ঠিক আছে, আমি আবারও বলছি, ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্টে কর্মী নিয়োগ করছে, টোটাল 140 জন এখানে ভ্যাকেন্সি। এখানে পোস্ট থাকছে জেনারেল ডিউটি জিডি, এছাড়া টেকনিক্যালের মধ্যে মেকানিক্যাল থাকছে এবং ইলেকট্রিক্যাল, এই পদগুলি থাকছে। যোগ্যতা লাগছে তোমাদের ডিগ্রি, বেতন থাকছে 56,100 থেকে 78,800, বয়স সীমা থাকছে 21 থেকে 25-এর মধ্যে, এবং SC ST OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে। এছাড়া এখানে আবেদন করার টাইম হচ্ছে 24/12/2024 এই তারিখের মধ্যে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করে বাদবাকি প্রসেসটুকু কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য। ঠিক আছে, তো আমি আবার নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখো এই স্লাইডে কি আছে, RRC রিক্রুটমেন্ট 2024 এশিয়ার, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও এখানে আবেদন করে নিতে পারো। এখানে শূন্যপদ কি বলেছে, 1785 প্লাস, অর্থাৎ 1785 প্লাস কিন্তু শূন্যপদ আছে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারো। এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্রেন্টিস পদে। ঠিক আছে, যারা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চাইছো সাউথ ইস্টার্ন রেলওয়ে, তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করে নিতে পারো। এবার দেখো এখানে আবেদন করার জন্য যোগ্যতা, এখানে 10+ ITI, অর্থাৎ যারা এখানে মাধ্যমিক সঙ্গে ITI সম্পূর্ণ করেছো তারা কিন্তু খুব সহজে এখানে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী বলেছে, অর্থাৎ 15 থেকে 24 বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে 1/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের নেক্সট ইয়ারে জানুয়ারি মাসের 1/1/2025 অনুযায়ী যদি তোমাদের বয়স 15 থেকে 24 হয়ে থাকে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। তার সাথে কি লেখা আছে, হ্যাভ এজ রিল্যাক্সেশন, অর্থাৎ SC ST প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটাও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এই পদের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে স্টাইপেন্ড কি বলেছে, এই অ্যাপ্রেন্টিস চলাকালীন তোমাদের স্টাইপেন্ড থাকছে 7,000 থেকে 9,000-এর মধ্যে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওকে, এবার দেখো এখানে আবেদন করার শেষ ডেট কি বলেছে, 27/12/2024, অর্থাৎ এই মান্থের 27 তারিখ, ডিসেম্বরের 27 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই আবেদন করে নিতে পারো। আমি আবারও বলছি, এশিয়া রিক্রুটমেন্ট 2024 সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে, শূন্যপদ হচ্ছে 1785 প্লাস,
পোস্ট অ্যাপ্রেন্টিস, যোগ্যতা 10+ আইটিআই, মাধ্যমিক প্লাস আইটিআই, বয়স থাকছে 15 থেকে 24, তার সঙ্গে এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সের ছাড় থাকছে। এছাড়া স্টাইপেন্ড 7,000 থেকে 9,000 টাকা মধ্যে হচ্ছে, এবং আবেদন করার শেষ ডেট কিন্তু 27 তারিখ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখো কর্ণাটকা ব্যাংক রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ কর্ণাটকা ব্যাংকের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আর এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সমস্ত পোস্টের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল বা আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এই সমস্ত তথ্য কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বদা দেওয়া থাকে, সবসময় আপডেট করা থাকে। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেটই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার পোস্ট নিয়ে আলোচনা করি। কর্ণাটকা ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা ব্যাংকে অনেকদিন ধরে আবেদন করবে ভাবছো, যে কোনো ব্যাংকে, তো কর্ণাটকা ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই আবেদন করে নিতে পারো। এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে? পিও পদে, প্রবেশনারি অফিসার। এই পদে কিন্তু এখানে অফিসার হবে, অ্যাকচুয়ালি অফিস দেওয়া আছে। অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিও অফিসে। ঠিক আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আবেদন করে নিতে পারো। এখানে যোগ্যতা কি লাগছে? গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার আর গ্র্যাজুয়েশন ইন ল। ঠিক আছে, যাদের গ্র্যাজুয়েশন আছে এগ্রিকালচারের ওপরে তারা আবেদন করতে পারো, যাদের গ্র্যাজুয়েশন আছে লয়ের ওপরে তারাও আবেদন করতে পারো এই পিও পদের জন্য। ঠিক আছে, এবার দেখো আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 28 বছর। যদি তোমার বয়স 18 থেকে 28 হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তাছাড়া হ্যাভ এজ রিল্যাক্সেশন, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড়টা থাকছে সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে। আচ্ছা, এখানে বেতন কি আছে? 48,480 টাকা কিন্তু তোমাদের এখানে বেতন আছে। বেতন এখানে 48,480 টাকা, ঠিকই, খুবই ভালো বেতন। যারা আবেদন করতে চাও আবেদন করে নিতে পারো। এখানে আবেদন করার শেষ ডেট কি বলেছে? 10/12/2024। ঠিক আছে, এ মান্থের 10 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হচ্ছে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে নিতে পারো। আজকে হচ্ছে 4 ডিসেম্বর, আমি যখন ভিডিওটি বানাচ্ছি, তোমরা মেবি ভিডিওটি 5 বা 6 এই ডেটে দেখবে, কিন্তু টাইম এখনও তোমাদের হাতে আছে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আবেদন করে নিতে পারো। তো আবারও বলি, কর্ণাটকা ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পিও পদের জন্য। তার মানে এই না যে কর্ণাটকে গিয়ে তোমাকে আবেদন করতে হবে বা কর্ণাটকে গিয়ে চাকরি করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে হতে পারে বা অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেটে হতে পারে। ঠিক আছে, এখানে যোগ্যতা থাকছে গ্র্যাজুয়েশন উইথ এগ্রিকালচার থাকতে হবে, এছাড়া গ্র্যাজুয়েশন উইথ ল থাকতে হবে। বয়স 18 থেকে 28 বছরের মধ্যে, বা এসসি এসটি প্রার্থীদের জন্য বয়সের ছাড় সেটা নোটিফিকেশান দেখে বা আমার ভিডিও দেখেও জানতে পেরে যাবে। বেতন থাকছে 48,480 টাকা, এবং আবেদন করার শেষ ডেট 10/12/2024। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে না, আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশন, এওসি। ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশন এওসি রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্সে যারা আবেদন করতে চাইছিলে বা ওয়েট করছিলে তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ। তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এটি কিন্তু একটি কেন্দ্র সরকারি চাকরি। এখানে শূন্যপদ থাকছে কিনা 723 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে? অ্যাসিস্ট্যান্ট পদে, ফায়ারম্যান পদে, এমটিএস পদে, ড্রাইভার পদে ও ট্রেডসম্যান পদে। অর্থাৎ এখানে কিন্তু এতগুলি পদ আছে, যে কোনো পদে তোমরা আবেদন করতে পারবে। মোট শূন্যপদ কিন্তু এখানে 723। ঠিক আছে, যোগ্যতা কি বলেছে? এখানে আবেদন করার জন্য বন্ধুরা যোগ্যতা মাধ্যমিক পাস, এছাড়া মাধ্যমিক প্লাস আইটিআই পাস, তাছাড়া থাকছে 12 পাস। ঠিক আছে, এতগুলো কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান তোমাদের থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর দেখো, এখানে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 27। যদি তোমার বয়স 18 থেকে 27 হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখো, এখানে আবেদন যে করলে তারপরে যদি চাকরি হয় তাহলে তোমাদের বেতন কি থাকছে? 19,900 থেকে 63,200 টাকা। খুবই ভালো বেতন বর্তমানে। ঠিক আছে, 19,900 থেকে 63,200-র মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এবং দেখো এখানে আবেদন করার এন্ড ডেট হচ্ছে 22/12/2024, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 22 তারিখে কিন্তু আবেদন করার এন্ড ডেট, মানে শেষ তারিখ। তার মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। ঠিক আছে, আবারও বলছি, তোমাদের আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশন এওসি এখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ থাকছে 723টি। অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান, এমটিএস, ড্রাইভার ও ট্রেডসম্যান এই পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা মাধ্যমিক প্লাস আইটিআই, এছাড়া 12 পাস থাকলে এখানে আবেদনযোগ্য।
বয়সসীমা 18 থেকে 27, এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাচ্ছ। বেতন থাকছে 19,900 থেকে 63,200। আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22 তারিখ, এই মান্থের 22 তারিখে। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে তোমাদের পার্ট বাই পার্ট সমস্ত পোস্টের ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিলাম। যে 6টি বিজ্ঞপ্তি নিয়ে যে ভিডিওটি করেছি, সেই ভিডিওতে কিন্তু 6টি পোস্টের সমস্ত তথ্য, যেখানে শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন, কবে লাস্ট ডেট, সমস্ত তথ্য দেখিয়ে দিলাম এবং বলেও দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। এই সমস্ত নোটিফিকেশান বা এই সমস্ত ভিডিও বা এই সমস্ত পোস্টের ওয়েবসাইটের মাধ্যমে বাংলা ভাষায় সম্পূর্ণ দেখতে চাইলে আমার ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু উল্লেখ করা আছে উইথ নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম সমেত। সেটা তোমরা কোথায় পাবে, সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে টেলিগ্রামের, সেখানে জয়েন করলেই তোমরা দেখতে পারবে সমস্ত পোস্টের ওইখানে তথ্য উল্লেখ করা আছে। সেখান থেকে সরাসরি সমস্ত কিছু দেখে তবে নিজের দায়িত্ব আবেদন করতে পারবে। ঠিক আছে। যদি কোনো রকম ভিডিওতে বুঝতে বা জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু কমেন্টের অ্যান্সার দেরি হলেও কিন্তু তোমাদের দিয়ে থাকি। ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা কিন্তু দেখছো ভিডিও, লাইক করছো, বাট সাবস্ক্রাইব করছো না। রিকোয়েস্ট একটাই, সাবস্ক্রাইবটা করবে। ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের লাভ কী আছে না, সাবস্ক্রাইব করলে যখনই তোমরা আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলে সমস্ত ভিডিও প্লাস ওয়েবসাইটের পোস্টও তোমরা সরাসরি দেখতে পারবে। ওকে। তো এখনকার মতো বাই। পরবর্তীকালে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।